আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মেটা অ্যাডসের আরেকটি ক্লাসে। আমরা গত ক্লাসে শিখেছিলাম মেটা অ্যাডসের লাইভ ফলো অ্যাডস ক্যাম্পেইন। আজ আমরা আজ আমরা শিখব এঙ্গেজমেন্ট সেলস বা এঙ্গেজমেন্ট কনভার্সন সেলস ক্যাম্পেইন। তো যথারীতি আমাদেরকে ফেসবুকে থেকে আমাদের চলে আসতে হবে কোথায়, অ্যাডস ম্যানেজারে। আমরা অ্যাডস ম্যানেজারে একটি নতুন ট্যাবে অ্যাডস ম্যানেজার ওপেন করে নিয়েছি। অ্যাডস ম্যানেজার ওপেন করার পর আপনারা জানেন যে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড শো করে, যেখানে আমাদের যদি ইতিপূর্বে কোনো ক্যাম্পেইন করা থাকে সেই ক্যাম্পেইনের রেজাল্টগুলো দেখায়। অলরেডি আমার এখানে একটি অ্যাড অ্যাক্টিভ আছে, যার কারণে আমার এটা দেখাচ্ছে এখানে। আর অ্যাক্টিভ অ্যাডস ক্যাম্পেইন আছে এবং আরও অনেক এর আগে আমি যে কাজগুলো করেছি সেইগুলোর অ্যাডসের রেজাল্টও এখানে দেখাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমি চাই না বা আমাদের ভিডিওটি বেশি লং হোক। আমরা চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও করার। প্রয়োজনে আমরা এক একটা ক্যাম্পেইনের 2 থেকে 3টি ভিডিও করব। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো আমরা ক্যাম্পেইনের সেকশন থেকে কোথায় চলে যাব? ধারাবাহিকভাবে গত ক্লাসে আমরা যেমন দেখিয়েছিলাম, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের যে 6টি অ্যাডস অবজেক্টিভ সেটা দেখাবে। এখন আমরা কোন ক্যাম্পেইন করব? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করব, করে কন্টিনিউ দেব। এরপর আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করব, এরপর আবার কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ যাওয়ার পরে এখানে আপনার ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনার মতো করে। ধরেন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে থাকছে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই থাকছে। এরপর আপনার এইগুলোতে সবই ঠিক থাকছে। এখন বাজেট অ্যান্ড শিডিউলিং। এখন বাজেট অ্যান্ড শিডিউলিংয়ে গিয়ে আপনি 2টা অপশন পাবেন এখানে। এটা একটা ক্লিক, আপনার থাকবে অ্যাড সেট বাজেট থাকলে তখন এখানে কোনো কিছু থাকবে না, এমন থাকবে। এরপর আপনারা কি করবেন? ক্যাম্পেইন বাজেটে যাবেন। ক্যাম্পেইন বাজেটে গেলে একটু নিচে আসলে দেখবেন ডেইলি বাজেটের অপশনটা আসছে। এখন এখানে $9 আছে। আপনি চাইলে 10, 20, 100, 500 আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিতে পারবেন। তো ধরুন সর্বনিম্ন $5 নিচে কেউ অ্যাড করবেন না, কারণ $5 নিচে অ্যাড করলে সেই অ্যাডে আসলে ভালো কোনো রেজাল্ট আসে না। আর নিচেই যে অপশনগুলো দেখবেন, আপনি এখানে যত বেশি দেন না কেন, নিচে এই ধরনের ফেসবুক একটা রিকমেন্ডেড একটা কথা লিখে দেবে যে ইনি কি বলছে যে $9 পার ডে ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড। আপনি 15.75 যদি করেন, ম্যাক্সিমাম উইকলি আসবে আপনার এত টাকা। এখানে যদি আপনি ধরেন 9 দিয়েছেন, তাই এটা দেখাচ্ছে। এখন আমি ধরেন এখানে 20 দিলাম, দেখেন 20 দেওয়ার পরেও ও আমাকে কিছু না কিছু দেখাবে। এই দেখেন আমি 20 দিয়েছি, এবারেও দেখাচ্ছে যে যদি $35 আপনি দেন, তাহলে উইকলি আপনার এত টাকা আসবে। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের এইখানে আমরা আমাদের টার্গেট অনুযায়ী ডলার দিব, অথবা আমাদের ক্লায়েন্ট যেটা দিবে, যদি ক্লায়েন্টের কাছে সেটা দিব। ফেসবুক আমাকে কি বলছে না বলছে এটাই আমার কান দেওয়ার দরকার নেই। তো ধরুন আমি এখানে $10 রিটার্ন করব। ডেইলি ডেইলি বাজেট $10 দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসলে দেখবো কি, এই যে এখানে বাজেট অ্যান্ড শিডিউলিং, এখানে আমাদের কোনো কাজ নাই। এবি টেস্ট, এখানেও কোনো কাজ নাই। আচ্ছা, এই যে এবি টেস্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আসে। এবি টেস্টটা হচ্ছে কি, এই যে দেখেন কি লিখেছে, হেল্প ইমপ্রুভ অ্যান্ড পারফরমেন্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হট ওয়ার্ক বেস্ট ফর accuracy is one will be shown to separate groups of your audience। মানে এবি টেস্ট যদি অন করে দেন, আপনি এই যে $10 দিলেন, এই $10 একই সাথে একই ক্যাম্পেইন দুইটা রান হবে। যখন দুইটা রান হবে, তখন আপনার এখান থেকে যেইটা ভালো পারফরমেন্স করবে আপনি সেটা রাখবেন, না যেটা পারফরমেন্স ভালো করবে না সেইটা আপনি ডিলিট করে দিবেন। তো এখন আমার কথা হচ্ছে, আমরা যখন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা পিপিসি এক্সপার্ট, তখন আমাদের তার দুইটি এবি টেস্ট দেওয়ার দরকার নেই। আমরা তো চাইলে একটা যদি পারফর্ম খারাপ করে আমরা আর একটা রান করতেই পারি। তো এই কারণে আমরা যেটা করি, এটা অফ রাখি। আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা অনও রাখতে পারেন, ঠিক আছে। তো আমি যখন অ্যাড রান করি নর্মালি এটা অফ রেখেই করি, কারণ আমি তো অ্যাড রান করতে জানি। আচ্ছা, এরপরে যে স্পেশাল ক্যাটাগরিজ, স্পেশাল ক্যাটাগরিজে কিছু অপশন আছে,
সেই অপশনগুলো আমরা যদি এই যে রাইট সাইডে ডাউন অ্যারো এটাকে বলে ডাউন অ্যারোতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখাবে কি ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এর অর্থ কি, আপনারা যদি আপনার অ্যাডটি হয় ক্রেডিট কার্ড রিলেটেড বা ব্যাংকিং কোনো রিলেটেড, হ্যাঁ, যেখানে টাকা লেনদেন হয়, তাহলে আপনি এটাতে ক্লিক করেন। হ্যাঁ, সেটা বলছেই, দেখেন অ্যাডস এ ক্রেডিট কার্ড লিখে দিস, হ্যাঁ, লং টাইম ফিনান্স মানে ইনভেস্টমেন্ট সার্ভিস, যেগুলাতে আপনার টাকা কেন্দ্রিক যে সেলসগুলো, অ্যাডস ক্যাম্পেইনগুলো, সেইগুলো যদি হয়, তাহলে আপনি এই ক্যাম্পেইনটা এটাতে ক্লিক করেন, সেটা বলছে। ঠিক আছে, তো যেহেতু আমরা একটা সেলস ক্যাম্পেইন করব, সেলস ক্যাম্পেইনে কি সেল করব আমরা, ধরুন আমরা সেল করব টি শার্ট সেল করতে পারি, বা আমরা ই কমার্স কোনো প্রোডাক্ট সেল করব। এখানে আমার টাকার কোনো সম্পর্ক নাই, যার কারণে আমরা এই টাকাতে আমরা টিক দিব না। এরপর আসে ধরেন এমপ্লয়মেন্ট, এখানে কি লেখা আছে, অ্যাডস ফর জব অফার। আপনি যদি চাকরির জন্য কোনো অ্যাড দেন যে আমি চাকরি দিব, এই যে চাকরির এইটা জব, আপনি আমার ডিজিটাল মার্কেটার লাগবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার লাগবে, তো আপনারা নক করেন। তো ওই সেই ক্ষেত্রে যদি সেই ধরনের অ্যাড হয়, তাহলে আমরা এইটাতে ক্লিক করব। আর যদি সেটা না হয়, তাহলে আমরা করব না। ঠিক আছে, এরপরে দেখেন এখানে কি প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামের কোর্স যদি কোনো কিছু হয়, সেইটা হলে আমরা এখানে ক্লিক করব, না হলে এটা করব না। এক কথা এক কথায় এমপ্লয়মেন্ট, কারো চাকরি দেওয়ার জন্য হলে। হাউজিংয়ের বিষয়টা কি, হাউজিংয়ের বিষয়টা হচ্ছে অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং। যদি আপনার রিয়েল এস্টেটের কোনো ব্যবসা থাকে, বা হাউস ওনার ইন্স্যুরেন্স, হ্যাঁ, মানে এই ধরনের, মানে বাড়ি কেনা বেচা টাইপের রিয়েল এস্টেটের যেগুলো হয়, এইগুলো যদি হয়, তাহলে আপনি হাউজিংয়ে ক্লিক করেন। যেহেতু আমাদের টি শার্ট বা ই কমার্স কোনো মাইক্রোফোন বা অন্যান্য প্রোডাক্ট বা দারাজের কোনো প্রোডাক্ট সেল করার ইচ্ছা, ধরেন মানে যে কোনো ই কমার্স প্রোডাক্ট সেল করব, সেখানে আমাদের হাউজিংয়ের কোনো ব্যাপার নাই, যার কারণে আমরা হাউজিংয়ে টিক দিচ্ছি না। এরপর আছে কি সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন আর পলিটিক্স। এইটা হচ্ছে, দেখেন নিচে লিখে দিছে অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু। যদি কোনো সামাজিক ইস্যু হয়, বা যদি রাজনৈতিক কোনো ইস্যু হয়, বা নির্বাচন কেন্দ্রিক কোনো ক্যাম্পেইন হয়, সেই ক্ষেত্রে আপনি এটা টিক দিবেন। ধরুন আপনি একটা রাজনৈতিক, যেমন যেমন এখন ক্ষমতায় আছে কোন দল, বিএনপি বললো যে আমার একটি অ্যাডভান্স করতে হবে যে কোনো একটা জেলার বা সে বললো যে আমার অ্যাডভান্স করতে হবে, এইটা হচ্ছে আমাদের পোস্টার, বা এটা আমাদের ভিডিও, এবং এই ক্যাপশন সব কিছু আপনাকে দিয়ে দিল। এবং এই সোশ্যাল ইস্যুর একটা ব্যাপার আছে, রাজনৈতিক কোনো অ্যাড দিতে গেলে রাজনৈতিক একটা নিবন্ধন নাম্বার থাকে, সেইটারও প্রয়োজন হয়। ঠিক আছে, সেগুলো আপনাকে সব দিয়ে দিলে তাহলে আপনি তাদের অ্যাড করার সময় এইখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে বাদ বাকি তথ্যগুলো ফিল আপ করবেন, করে আপনি অ্যাড করবেন। তো এই সেকশনের কাজ হচ্ছে, এই যে স্পেশাল ক্যাটাগরির সেকশনের কাজ হচ্ছে এই। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়, আচ্ছা এইখান থেকে আমি দুইটা জিনিস, এখানে একটা জিনিস মিস করে গেছিলাম। দেখেন ক্যাম্পেইন ডিটেলস, এখানে দুইটা অপশন থাকে, একটা থাকে রিজার্ভেশন আর একটা থাকে অকশন। এইটার সিস্টেম হচ্ছে অকশন হচ্ছে আপনি ডেইলি বেসিসে $1 থেকে শুরু করে আনলিমিটেড ডলার পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। আমাদের বাংলাদেশ বা এশিয়া মহাদেশের জন্য এটা, সাউথ এশিয়ানদের জন্য এটা বেশ উপযোগী। আর রিজার্ভেশনের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি রিজার্ভেশন দেন, তাহলে আপনার যে কোনো অ্যাড করতে হবে সর্বনিম্ন $100। তো আপনি যদি $100 উপরে অ্যাড করেন, তখন আপনি রিজার্ভেশন দিতে পারেন। এটা আসলে আমাদের এই উপমহাদেশে খুব কম হয়। ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দুবাই, এইসব জায়গায় বড় বড় কান্ট্রিতে এই রিজার্ভেশন অ্যাডগুলো চলে আর কি। আর এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা এখানে আমরা যদি এডিটে ক্লিক করি, আমরা যে 6টা অবজেক্টিভ আছে এখানে দেখতে পারবো। যেহেতু আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, সেহেতু আমাদের এঙ্গেজমেন্টেই থাকবে, এই জন্য এখানেই আছে। আর এই যে রাইট সাইডে যে ক্যাম্পেইন স্কোর, এই ক্যাম্পেইনের স্কোরটা আপনার যে একটা রান করছেন তার স্কোরটা কত আছে। আপনার যদি ফিফটির উপরে থাকে বা 50 পর্যন্ত থাকে, তাহলে আপনার ক্যাম্পেইনটা ঠিক আছে, স্কোরটা ঠিক আছে, আপনি রান করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে এই যে প্রথম সেটের আমাদের কাজ এই পর্যন্ত। জাস্ট আমরা এখানে কি কি করেছি, আমরা এখানে অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করেছি, এখানে আমরা অ্যাড বাজেট দিয়েছি, ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট রেখেছি $10। এরপর আমরা এবি টেস্টিং অফ রেখেছি,
স্পেশাল ক্যাটাগরি, আমাদের কোনো স্পেশাল ক্যাটাগরি নাই, তাই আমরা এখানে কোনো স্পেশাল ক্যাটাগরিতে টিক দেইনি। এই পর্যন্ত হয়ে গেলে আপনার প্রথম সেটের কাজ শেষ। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে দ্বিতীয় সেটে নিয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আমি ক্লিক করেছি, যদি আমার আমি বলছিলাম 10 মিনিটের উপরে ভিডিও করব না, আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তা আমি আজকে এই সেশনটা এই পর্যন্তই রাখছি। পরবর্তী সেশনে, পরবর্তী ক্লাসে আমরা এই দ্বিতীয় সেট থেকে শুরু করব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।